জাতীয় ঈদগাহে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকাল 7:30টায় ঈদের প্রধান জামাত শুরু হয়। মোনাজাতে দেশে উন্নয়ন সহ বিশ্ব শান্তি প্রার্থনা করা হয়। জাতীয় ঈদগাহে প্রধান জামাতে সর্বস্তরে মানুষের সাথে ঈদের জামাত আদায় করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। বিস্তারিত মামুনুর রহমানের রিপোর্টে। ত্যাগের মহিমায় সারা দেশে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা। প্রতিবারের মতো এবারও রাজধানীতে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে জাতীয় ঈদগাহ মাঠে। জাতীয় ঈদগাহে সকাল 7:30টায় প্রধান জামাতে অংশ নেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। এছাড়াও মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, রাজনীতিবিদ, কূটনৈতিক সহ সব শ্রেণীপেশার মানুষ ঈদের নামাজ আদায় করেন। ভোর থেকে এই জামাতে অংশ নিতে মুসল্লিরা সারি বেঁধে জাতীয় ঈদগাহ মাঠে প্রবেশ করেন। নামাজের নির্দিষ্ট সময়ের আগেই জাতীয় ঈদগাহ মাঠ পরিপূর্ণ হয়ে যায়। নির্বিঘ্নে ঈদের নামাজ পড়তে পেরে মুসল্লিরা সন্তুষ্টি প্রকাশ করেন। ঈদের জামাতে নামাজ পড়লাম। মুসলিম ভ্রাতৃত্ব, মুসলিম ঐক্য, বাংলাদেশের সমৃদ্ধি, বাংলাদেশের যাতে সুন্দরভাবে চলে, গণতান্ত্রিক বাংলাদেশ হয়, মানবিক মূল্যবোধের বাংলাদেশ হয়, সকলের প্রতি একে অন্যে যাতে শ্রদ্ধা রেখে চলতে পারি, এই বাংলাদেশ কায়েমের জন্য দোয়া করেছি। মহান আল্লাহ তাআলার কাছে দেশ, জাতি এবং সকল মানুষের জন্য দোয়া করেছি। আমি এখানে ঈদে বাবার সাথে নামাজ পড়তে এসেছি। এখানে আমার বাবার সাথে নামাজ পড়তে এসে অনেক ভালো লাগছে। আমি একজন এইচএসসি ক্যান্ডিডেট, নিজের ভালো রেজাল্টের জন্য দোয়া করেছি। পরিবার সবার জন্য দোয়া করেছি যাতে সবাই সুস্থ থাকে, সবাই একত্রে যেন প্রত্যেক বছর যেন ঈদ করতে পারি, এই দোয়াগুলোই চেয়েছি। তার সাথে দেশের যাতে উন্নতি হয়, দেশের প্রবলেমগুলো যাতে সলভ হয়ে যায়, এগুলোর জন্য দোয়া করেছি। দেশের উন্নয়ন সহ ঈদের জামাতে বিশ্ব শান্তির প্রার্থনা করা হয়। আমাদের জনগণের জন্য আমরা যেন দেশ সব ভালোভাবে চলে এবং দেশ সুন্দর সমৃদ্ধভাবে সুন্দরভাবে চলে এবং সরকার আমাদের বর্তমান যে সরকার ওটা যেন দেশ ভালোভাবে চালাইতে পারে। জাতির জন্য আমাদের তো এখন একটাই চাওয়া থাকে যে আসলে ফিলিস্তিনবাসী আমাদের এখন অনেক দুর্দর্শ অবস্থায় আছে, সেহেতু তাদের জন্য একটা চাওয়া। ফিলিস্তিনের যারা মুসলিম জনতা, যারা নিগৃহীত এবং অবহেলিত, তাদের জন্য দোয়া করেছে আল্লাহ যেন তাদের রক্ষা করেন নিজ কুদরতি হাতে। আমি আল্লাহর কাছে ফিলিস্তিনি ও ইসরায়েলের নির্যাতনের জন্য দোয়া চেয়েছি। ফিলিস্তিন যাতে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পায়, তার জন্য দোয়া করেছি। প্রতি বছরের মতো এবারও ঈদুল আজহার দিনে 5টি জামাত হয়েছে ঢাকার বাইতুল মোকাররম জাতীয় মসজিদে। ইসরায়েলি বর্বর হামলায় আহত, নিহত ও বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের জন্য মোনাজাতে দোয়া করা হয়। এছাড়াও সারা দেশে ঈদুল আজহার নামাজে খুতবা ও মোনাজাতে দেশের শান্তি, সমৃদ্ধি ও দেশবাসীর সুস্থতা ছাড়াও মুসলিম উম্মাহ ও বিশ্ব শান্তির কামনায় দোয়া করা হয়। নামাজ শেষে কুরবানির উদ্দেশ্যে ঘরে ফেরেন মুসল্লিরা। মামুনুর রহমান, চ্যানেল এস, ঢাকা।